বলতে চাইবো যে সেনাবাহিনী আমাদের সাহায্য করুক, তারা আমাদেরকে রাস্তায় থাকতে দিক, তারা যেন আমাদেরকে উঠিয়ে না দেয়, ঠিক আছে? তাহলে আমরা আগামী চেকিংটা চালু রাখতে পারবো। আর আমাদেরকে হচ্ছে অন্য ছাত্রছাত্রীরা যে অন্য জায়গায় চেকপোস্ট বসিয়ে যেভাবে চেকিং করতেছে তাদের উদ্দেশ্যে কি মেসেজ? তাদের উদ্দেশ্যে আমার ভাই বোনেরা যে করছে আমরা খুব খুশি হয়েছি। অনেক জায়গায় চেকিং অফ করে দেওয়া হয়েছে, কিন্তু না, আমরা দমিয়ে থাকবো না, আমাদের চেকিং চালু রাখতেই হবে। যতক্ষণ না 15ই আগস্ট পার হচ্ছে আমাদের চেকিং দেখতেই হবে। আর কিসের 15ই আগস্ট? আমাদের মনে কোনো 15ই আগস্ট নেই, আমাদের 5ই আগস্ট আছে, স্বাধীনতা দিবস আছে, আমাদের কোনো 15ই আগস্ট বলতে কিছু নেই, ঠিক আছে? এটা আমি সবাইকে বলতে চাচ্ছি। আর সবাইকে বলতে চাচ্ছি যে আমাদের চেকিং এ বাধা দিবেন না, আমরা চেক করে আপনাদের দেশকে উন্নতির পথে নিয়ে যাবো। চোরা পাচার আমরা বন্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা যদি চেক করে বের করতে পারি তাহলে দেশ উন্নতির দিকে চলে যাবে। আর যদি চেক করতে না দেন আপনারা আবার আগের মতো দমিয়ে যাবেন, দেশের কোনো উন্নতি হবে না, সব টাকা বাইরে পাচার হবে, ঠিক আছে? সেক্ষেত্রে বলছি, আমার নাম হচ্ছে মেহের, আমি শেখ বরানুদ্দিন আছি, বিবিএস সেকেন্ড ইয়ারে আছি, আমি ছাত্র, এটাই আমার বড় পরিচয়, আমার এর চেয়ে কোনো বড় পরিচয় নেই। অনেক দুষ্কৃত ব্যক্তিরা এই 15 আগস্টের সামনে রেখে অনেকে অরাজকতা করতে চাইবে, সেই বিষয়ে আপনাদের মেসেজ কি? সেই বিষয়ে আমরা রাত দিন চেকআপের উপর আছি। আমাদের ভাই বোনেরা রাত সকাল ভোর 6টা থেকে চলে আসতেছে, রাত ভোর ডিউটি দিচ্ছে। ইনশাআল্লাহ আমরা যতটুকু পারবো আমরা করে যাব, ঠিক আছে? আমাদের দিক থেকে আমরা শুধু 15ই আগস্টের যেই দিনটা, সেই দিনটা আমাদের উপরে একটা এফেক্ট পড়তে পারি। আমরা বাংলাদেশ এবং তথা আমরা যারা ছাত্র সমাজ আছি, আমরা যেই ছাত্র বিরোধী আন্দোলনে আমরা যারা জড়িত হয়েছি, আমাদের উপরে কালো নজর পড়েছে, আমাদের হুমকি দামকি বিভিন্ন ধরনের। যারা বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা কিন্তু এখনো দেশ থেকে পালায় নাই, শুধু সিনিয়র যারা আছে তারাই পালাইছে, দেন ছোট যারা আছে তারা আমাদের উপরে অন্য চোখে দেখতেছে। এবং কি 15ই আগস্টে যেই তাদের আনন্দ উৎসব হবে এবং কি তারা এরকম বার্তা দিয়েছে, আমাদেরকে কিভাবে গুম করা লাগে, আমাদেরকে কিভাবে দাবিয়ে রাখবে, এই জন্য তারা কাজ করতেছে। আমরা আজকে সারাদিন শুধু চেকিং করতেছি, এটা নিশ্চয়তার জন্য 15ই আগস্টে যেন কোনো ধরনের ভেজাল না হয়। আর আমাদের আজকে চেকিং এ আমরা অনেকেই সকাল ধরে চেকিং করতেছি, আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, আমাদেরকে এই যে আন্টিরা আপুরা খাদ্য দিচ্ছে, আমরা অনেক সবাই আমরা অনেক আনন্দিত, আমরা খাবার পেয়ে খুবই উপকৃত। আমরা চাই বাংলাদেশের মানুষ এভাবে আমাদের সাথে এগিয়ে আসুক, আমরাও বাংলাদেশের সাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশকে বিষয়টা জানতে চাই, আপনাদেরকে আমরা যেভাবে দেখেছি অনেক হাড় ভাঙা পরিশ্রম দিয়ে এই রাস্তায় দাঁড়িয়ে থেকে এইভাবে পুলিশের মতো ডিউটি গুলো যে আপনারা পালন করতেছেন, বিনিময়ে আপনারা কোনো পারিশ্রমিক নিচ্ছেন কিনা? জি না, আমাদের কোনো পারিশ্রমিক দিচ্ছে না। আমাদেরকে যা কেউ খুশি মনে যদি কিছু খাবার দেয়, আমরা জাস্ট আমাদের জীবনযাপনের জন্য শুধু আজকের যেই আমাদের ক্ষুধার্ত তাহার বাসায় যেন না যাওয়া লাগে, ক্ষুধা মেটানোর জন্য আমরা শুধু এই খাবারগুলো গ্রহণ করছি। এছাড়াও আমাদেরকে কোনো ধরনের অ্যামাউন্ট কোনো কিছু দেওয়া হচ্ছে না। আমরা মানুষকে ভালোবাসা দিচ্ছি, মানুষ আমাদেরকে ভালোবেসে খাবারগুলো দিচ্ছে। নাম ভাঙে যদি কোনো জায়গায় কোনো ছাত্রদের পরিচয় দিয়ে কোনো অকারেন্স করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনাদের মেসেজ কি? তাদের উদ্দেশ্যে মেসেজ হচ্ছে, আমরা আগে বলে দিচ্ছি, এই যে আমার হাতে টোকেন আছে, প্রত্যেকটা গাড়ি চেকিং হচ্ছে। আমরা কারো কাছ থেকে যদিও কোনো সমস্যা থাকে, কোনো ধরনের টাকা বা কোনো ধরনের হ্যারাসমেন্ট নিচ্ছি না। যদি কোনো স্টুডেন্টকে পাই যে হেলমেট ছাড়া আসছে, ওকে আমরা 10 মিনিট পানিশমেন্ট দিচ্ছি, এখানে দাঁড়ি করে রাখছি, আমাদের সাথে কাজে অংশগ্রহণের অগ্রসর দিচ্ছি। কিন্তু এর বিপরীতে পুলিশ যেভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে, বড় ধরনের ছোট ধরনের যেভাবেই হোক, আমরা সেই কাজে ইচ্ছা মাত্র দিচ্ছি না, আমরা করছিও না। আমরা চাই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক। আমরা চুলো ছাড় দিচ্ছি না। আমাদের চলমান কার্যমান বর্তমান আমাদের চলছিল, পুলিশ ভাইয়েরা আমাদের সাথে অ্যাড হয়েছে ইনশাআল্লাহ। আমরা চাই 15ই আগস্ট পর্যন্ত